বাংলা আবাস যোজনা দ্বিতীয় কিস্তিটা কবে থেকে দেয়া হবে এবং আপনারা কবে টাকা পাবেন? এবার কিন্তু চালু হতে চলেছে কোটা সিস্টেম। এবং আমি বলে দিই, আপনারা হয়তো অনেকে বলছেন কোটা সিস্টেমটা কি? এবারে কিন্তু যোগ্য উপভোক্তারা কিন্তু আবাস যোজনার টাকা পেতে চলেছেন। কিভাবে এই সিস্টেম চালু হবে তা কিন্তু বিশিষ্টভাবে এই ভিডিওতে আমি বিশ্লেষণ করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকবে, A to Z আমি এই ভিডিওতে বলবো। এবং তোমাদেরকে বলে দিই, যারা কিন্তু আগে কিন্তু ২ নম্বরি ভাবে এবং যাদের পাকা বাড়ি ছিল তারা কিন্তু বাংলা আবাস যোজনার টাকা পেয়েছিল, তাদেরকে কিন্তু পুরোপুরি টাকা কিন্তু ব্যাক দিতে হবে। পঞ্চায়েত থেকে, বিডিও অফিস থেকে সার্ভে হবে এবং সার্ভে হওয়ার পর যদি জানা যায় তারা বাংলার বাড়ি বা আবাস যোজনা আগের থেকে বাড়ি ছিল এবং তাও পেয়েছিল, তাদেরকে কিন্তু টাকা ব্যাক দিতে হবে এবং সুদ সহ কিন্তু টাকা ব্যাক দিতে হবে। এটাই কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। এবং তোমাদেরকে বলে দিই, এই টাকা তোমরা কি দ্বিতীয় কিস্তি কবে ঢুকবে এবং আবার নতুন করে। এবং তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা কিন্তু নতুন এই ভিডিওটি শুরু করার আগে তারা কিন্তু চ্যানেলটিতে ভিজিট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, নিত্য নতুন তোমাদের মতামত জানাতে এবং নিত্য নতুন ভিডিও পেতে। তো চলো তোমাদেরকে বলে দিই, বাংলা আবাস যোজনা বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা কিন্তু সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হয়েছিল ভোটের আগে। এবং তখন কিন্তু বর্তমান সরকার ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিন্তু বাংলার বাড়ি দেওয়া হচ্ছিল। এবং তোমাদের রাজ্য সরকারের তরফ থেকে এই কিস্তির জন্য ৬০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে এবং ৬০,০০০ টাকা প্রথম কিস্তির জন্য বরাদ্দ করা হয়েছিল এবং দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকা, মোট ১,২০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছিল। এবং তোমরা সবাই জানো যে এখন কিন্তু ভোটের পরে বা ভোটের নির্বাচন হওয়ার পর কিন্তু সরকার কিন্তু পাল্টে গিয়েছে এবং কিন্তু নতুন বিজেপি সরকার এসেছে। এবং এই সরকার কিন্তু বলে দিয়েছে এবং রাজ্য বাজেটে কিন্তু এই বাংলার বাড়ি আবাস যোজনা নিয়েও কিন্তু একটা বাজেট তৈরি হয়েছে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়িরও একটা কথা বলা হয়েছে এবং ৩০ লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িও অক্টোবর থেকে দেওয়া হওয়ার কথা বলা হয়েছে। এবং বাংলা আবাস যোজনার কিন্তু প্রথম কিস্তি অনেকে পেয়ে গিয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু অনেকের অ্যাকাউন্টে ঢুকেনি, সেটাই কিন্তু জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে। এটাই কিন্তু মুখ্যমন্ত্রী বাজেটের পরে কিন্তু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি কিন্তু বলে দিয়েছেন। এবং টাকা পাওয়ার জন্য কিন্তু তিনি শর্ত এবং আপডেট দিয়েছেন এবং সার্ভে হবে, সার্ভে হওয়ার পর কিন্তু টাকা পাওয়া যাবে। এবং তোমাদেরকে বলে দিই, কিছু পরিমাণ সার্ভে হবে এবং তোমরা অনেকে জানো যে যাদের পাকা বাড়ি আছে তারাও কিন্তু বাংলার আবাস যোজনা পেয়েছে এবং পুরাতন সরকারের আমলে কিন্তু প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে। সেই কারণে কিন্তু একটু সার্ভে করা হবে বিডিও থেকে এবং গ্রাম পঞ্চায়েত থেকে, আসার পর কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আগস্ট কিংবা জুলাই থেকে টাকাটা ঢুকতে আরম্ভ করবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে। এবং তোমাদেরকে বলে দিই, টাকা পাওয়ার কিন্তু শর্ত আছে। এরপরে দ্বিতীয় কিস্তিতে সার্ভে হবে। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তির টাকা পেতে উপভোক্তাদের বাড়িতে বাড়িতে গিয়ে নতুন সার্ভে এবং কাজের ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। নির্দেশিকা অনুযায়ী সার্ভে সম্পন্ন হবে, কাজের অগ্রগতি যাচাই হবে, যাচাইয়ের পর কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু জুলাই আগস্ট কিংবা অক্টোবরের মধ্যে কিন্তু টাকাটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। তো তোমরা অনেকে ভাবছো যে প্রধানমন্ত্রী আবাস যোজনাতে অনেক বেশি পরিমাণ টাকার কথা বলা হয়েছে, তাহলে কি আমরা বাংলা আবাস যোজনাতেও দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু বেশি পাবো? আমি বলবো না। আগের যে কিস্তির টাকা যে পরিমাণ ছিল ১,২০,০০০, সেই টাকাই তোমার পাবে। দ্বিতীয় কিস্তিতে মোট ৬০,০০০ টাকা দেওয়া হবে। প্রথম কিস্তি ৬০,০০০ টাকা পাওয়ার পর ঘরের কাজ কতটা এগিয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু দ্বিতীয় কিস্তি ছাড়া হবে। অনেকে কিন্তু ঘর করে না, টাকা নিয়ে খরচ করে দিয়েছে এবং অন্যান্য কিছু কাজে লাগিয়ে দিয়েছে, তো সে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। তাকে কিন্তু ঘর করে এবং বাড়ি করে, কিছু পরিমাণ বাড়ি করে তাকে দেখাতে হবে, তারপরে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা সে পাবে, না হলে কিন্তু সে দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। এবং সার্ভে হবে, সার্ভে অনুযায়ী যদি দেখা যায় বাংলার বাড়ি প্রকল্পে যদি যার বাড়ি আছে দোতলা বাড়ি সেও যদি পেয়ে থাকে, তাহলে কিন্তু তাকে কিন্তু সুদ সমেত কিন্তু টাকা ফেরত দেওয়া হবে। এবং প্রধানমন্ত্রী আবাস যোজনাও কিন্তু চালু হবে অক্টোবর থেকে, এবং ৩০ লক্ষ নতুন করে নাম উপভোক্তাদের কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনাতে নাম উপভুক্ত হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কোটা সিস্টেমটা কি? কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ PMAYG এর অধীনে ১২টি রাজ্যকে ১০,২১,৪২ টাকার মূল অনুমোদন প্রদান করেছেন। এবারে কিন্তু কোটা সিস্টেম আসলে কিন্তু যোগ্য উপভোক্তারা কিন্তু বাড়ি পাবেন এবং যোগ্য উপভোক্তারা কিন্তু আবাস যোজনার টাকাও কিন্তু পাবেন এবং যার মাটির ঘর রয়েছে তাইও কিন্তু পাকা বাড়ি পেতে চলেছেন কোনো দুর্নীতিমুক্ত ভাবে।